এখানে পেঁয়াজ আর সর্ষে নিয়েছি, আর এখানে এই পোস্তটা দেব। পোস্ত দিয়ে আমি কিন্তু একটু পেস্ট করে নেব। সর্ষে, লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেব। মাছের ডিমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আগে মাছটা করে নেব, তারপর মাছের ডিমটা ভাজব। মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছের মধ্যে আমি লবণ, হলুদ মেখে নেব। এবার মাছটা ভাজবো। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ওমা, তুমি এসো, মাছটা ঝোল করে খেতে দিয়ে দেবো, পরে আমি ওগুলো করবো। মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছি। এখানে কিছুটা পেঁয়াজও আমি দিয়েছিলাম, তো লঙ্কাও দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা আর সর্ষে পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলাটা দিয়ে দেব। এটাকে হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। সর্ষে পোস্তটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, তারপর জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। বাটা মাছে সর্ষে পোস্ত করার জন্য মাছকে কিন্তু খুব একটা বেশি ভাজি না, আমি হালকা করেই ভাজি। এবার হালকা একটু ফুটে উঠলে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম। ওমা, তুমি চলে এসো, খেতে বসো। ওমা, চলে এসো, খেয়ে নাও। দেখো, ভাত দিয়েছি আর বাটা মাছের সর্ষে পোস্ত।